তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এই যে ওয়েবসাইট এখানে রয়েছে, ডান দিকের নিচে এখানে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টস মার্কস এন্ট্রি করার যে অপশন রয়েছে এর মাধ্যমে দুয়ার পোর্টালে আমরা পৌঁছে যাব। তো সরাসরি এখানে যে লগইন আইডি এবং যে পাসওয়ার্ড সেটা দিয়ে কিন্তু আমাদেরকে এই যে এর ওয়েবসাইট সেখানে কিন্তু আমাদের পৌঁছে যেতে হবে। তো এখানে আমরা দেখছি মার্কস এক্সিস্ট যে পোর্টাল সেখানে পৌঁছেছি। এখানে আমরা দেখছি দুয়ার অপশন রয়েছে DWAAR অর্থাৎ ডে ওয়াইজ অ্যাবসেন্টি কামস অ্যাটেন্ডেন্স রেজিস্টার বা রিপোর্ট যে অংশটা রয়েছে সেটা কিন্তু এখানে ক্লিক করলে দুয়ার মেইনটেনেন্স এই অপশনে আমরা এখানে পৌঁছে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কাউন্সিল DWAR মাস্টার ডে ওয়াইজ অ্যাটেন্ডেন্স রেজিস্টার এন্ট্রি, সেই অপশনে আমরা এখানে পৌঁছে গেছি। তো এই কাজটি আমরা সেমিস্টার 3 পরীক্ষা যখন আগের বছর হয়েছিল তখনও কিন্তু অনলাইনে এই অপশনগুলোর মাধ্যমে আমাদের প্রতিদিনের অর্থাৎ পরীক্ষা যেদিন যেদিন আছে এখানে ড্রপডাউন বক্সে পরীক্ষা যেদিন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এখানে রয়েছে অর্থাৎ সেমিস্টার 4 এর পরীক্ষা যেগুলো রয়েছে বা সেমিস্টার 3 সাপ্লি পরীক্ষা যেগুলো রয়েছে সেই ডেটগুলো অনুসারে কিন্তু এখানে রোল নাম্বার এবং রোল প্রিফিক্স এবং রোল নাম্বার দিয়ে এখানে স্টুডেন্ট সার্চ করার মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই পরীক্ষাগুলোতে অর্থাৎ যে দিনের পরীক্ষা যেদিন রয়েছে সেই দিনের পরীক্ষাতে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে তার এই রোল নাম্বার এখানে দিয়ে সার্চ করার পর তার যে অ্যাবসেন্টি বা তার RA পরীক্ষা যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই রিপোর্টগুলো কিন্তু এখানে করা যাবে। অর্থাৎ ডে ওয়াইজ অ্যাটেন্ডেন্স রেজিস্টার এন্ট্রির মাধ্যমে এই রিপোর্টটি আমাদেরকে সম্পূর্ণ অনলাইনে করতে হবে। তো আমি সরাসরি উদাহরণ সহ এখানে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের কাজে লাগবে। যাদের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 4 সেমিস্টার 3 সাপ্লি এবং ওল্ড সিস্টেম এইচএস এর পরীক্ষা রয়েছে যে সমস্ত কেন্দ্রগুলোতে তাদের পরীক্ষার দিনে যেদিন পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার দিনগুলোতে যদি অ্যাবসেন্টি বা RA হয় পরীক্ষার যে সাবজেক্টগুলো যেদিন হয় তাহলে সেগুলো অনলাইনের মাধ্যমে DWAR এই মাস্টার অর্থাৎ কাউন্সিল দুয়ার মাস্টারের মাধ্যমে প্রতিদিনের এখানে অ্যাটেন্ডেন্সগুলো এখানে লিপিবদ্ধ করতে হবে অর্থাৎ অনলাইনে এখানে এন্ট্রি করতে হবে। তো এখানে আজকের দিনের যে এন্ট্রি আমি সেই এন্ট্রিটা করে দেখিয়েছি 12/2/2026 তারিখে এখানে আমার যে স্কুলের যে ভেন্যু সেখানে যে সমস্ত স্কুলে ছাত্রছাত্রীদের এখানে ভেন্যু বা সেন্টার পড়েছে সেই সমস্ত ছাত্রছাত্রী যারা অ্যাবসেন্ট রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সেমিস্টার 4 নিচে সেমিস্টার 3 সাপ্লি এই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু এই পরীক্ষাগুলোতে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা প্রথম দিনে বাংলা পরীক্ষায় এখানে অ্যাবসেন্ট হয়ে আছে। ঠিক সেরকম ডে 2 তে এখান থেকে ড্রপডাউন যদি দেখি তাহলে ড্রপডাউনের যে ডেট সেই ডেট অনুসারে পরের যে পরীক্ষা ENGB ইংলিশ যে সাবজেক্টে সেখানে যদি আমরা দেখতে পাচ্ছি AB/RA যদি হয় তাহলে সেক্ষেত্রে এইগুলোতে কিন্তু আগামীকাল যখন আমরা এটা করব অর্থাৎ এখানে 13 তারিখে তখন সেই 13 তারিখের ডেটে এইগুলো কিন্তু এখানে বসে যাবে। অর্থাৎ যে দিনের পরীক্ষায় যে অ্যাবসেন্ট থাকবে এখানে কিন্তু অনলাইনে এন্ট্রি করতে হবে। তো এখানে আমি দেখি রোল প্রিফিক্স এবং রোল নাম্বার একটা দিয়ে সার্চ করে আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে কাজটি করতে হয়। তো এখানে আমি নিয়ে নিচ্ছি রোল প্রিফিক্স অর্থাৎ এই যে সেন্টার বা ভেন্যু এখানে যাদের যে সমস্ত বিদ্যালয়ের মানে এখানে সিট পড়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীর রোল প্রিফিক্স এবং রোল নাম্বার এখানে টাইপ করা হলো। এবার এখানে ডেট দিয়ে এটা 12/2/2026 এবার পরের দিনে যখন হবে 13/2/2026 ডেট দিয়ে কিন্তু এখানে সার্চ করে নিতে হবে। তো এখানে সার্চ করা হলো। তো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছি এখানে স্টুডেন্টের যে রোল কোড এবং তার নাম এখানে এসেছে। এবার এখানে এক্সাম ডেট সাবজেক্ট এবং এখানে বলা হচ্ছে AB/RA ড্রপডাউন বক্সে দেখতে পাচ্ছি অ্যাবসেন্ট নাকি RA করা হয়েছে সেই অপশনটি দিয়ে এখানে সেভ করতে হবে। তো এখানে আজকের ডেটে এই ছাত্রকে বা ছাত্রীকে এখানে অ্যাবসেন্ট করা হয়েছে যদি RA করা হয় তাহলে RA দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছি তার যে রিজন সেই রিজনগুলো কিন্তু এখানে দিতে হবে কেন তার পরীক্ষা RA করা হয়েছে ওই ছাত্র বা ছাত্রীর সেই অপশন এখান থেকে দিয়ে এখানে কিন্তু সেভ করতে হবে। ঠিক একই রকম ভাবে যখন পরের দিনের পরীক্ষা হবে 13/2/2026 তারিখ দিয়ে এখানে রোল কোড অর্থাৎ যে ছাত্র বা ছাত্রী এখানে অ্যাবসেন্ট হবে তার রোল প্রিফিক্স এবং রোল নাম্বার দিয়ে এখানে সার্চ করার পর ঠিক একই রকম ভাবে এখানে কিন্তু সেভ করার পর কিন্তু তার ওই ছাত্র বা ছাত্রী সংশ্লিষ্ট যে পরীক্ষা সেখানে কিন্তু অ্যাবসেন্ট এইভাবে AB এইভাবে চলে আসবে। এবার এই যে ছাত্রছাত্রীদের করে দেখানো হয়েছে আমি উদাহরণস্বরূপ দেখালাম এর যদি কোনো এডিট করতে হয় অর্থাৎ দেখা গেল যে এই ছাত্র বা ছাত্রীর এই পরীক্ষায় কিছু ভুল হয়েছে অ্যাবসেন্ট বা RA করার ক্ষেত্রে যদি এডিট করতে হয় তাহলে এডিট বাটনে গিয়ে এখানে টিক মারার পর সেই ছাত্র বা ছাত্রীকে টিক মারার পর এখানে এডিট বাটনে গিয়ে কিন্তু সংশোধনী কাজটা আমাদেরকে করে নিতে হবে। যাই হোক দুয়ার পোর্টালের মাধ্যমে অর্থাৎ কাউন্সিল DWAR মাস্টার এখানে যে ডে ওয়াইজ অ্যাটেন্ডেন্স রেজিস্টার এন্ট্রি করা আমি অতি সংক্ষেপে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি কাজে লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন ভিডিওতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।